কেউ ভেন্ডেটের জন্য, কেউ মাইকের জন্য, কেউ ওলেমাদের পাড়ার জন্য, তাদেরকে কিছু কিছু বার্তা দেওয়া হবে। এইভাবে বিভিন্ন ধরনের সাহায্য করছে এই মাহফিল, দেশে বিদেশে। বিদেশ থেকে অনেক টাকা তারা সাহায্য করছে। ওখানে 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে এখানে টাকা বড় উঠে গেছে, ওখানে 100 টাকা দিচ্ছে। এখানে যাওয়ার ক্ষেত্রে অনেক ভাইয়েরা সাহায্য করছে, গ্রামে গঞ্জে অনেক ভাইয়েরা সাহায্য করছে, এই মাহফিলের জন্য সেই ভাইয়েরা সাহায্য করছে দেশে বিদেশে। এদেরকে তুমি রহমতের সাহায্য করো, দয়ার সাহায্য করো, দয়ার সাহায্য করো। এদের সংস্থার বদলকে তুমি বরকত দাও, এদের হায়াতকে আল্লাহ তুমি দীর্ঘায়ী করো। ইয়া আল্লাহ, ভাগবতের নামাজি বানিয়ে দাও, পর্দানশী বানিয়ে দাও। আল্লাহ, আমরা এই মাহফিল আর কিছুর জন্য করি নাই, একমাত্র আল্লাহ শাহে রিসালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রিসালাতের শান হাল বয়ান করবে, ওলামায়ে কেরাম বয়ান করবে। আজকে এই নবী আলাইহিস সালাম সম্বন্ধে হুজুরের অবমাননা সম্বন্ধে কথা বলছে। যারা আশিকে রাসূল, যারা আশিকে রাসূল, তাদের কোনদিন একটা স্বীকৃতি পাইছে? যারা আমাদেরকে বসে বসে বরাবি কাটাকাটি করে, তারা কোনদিন স্বীকৃতি দিচ্ছে? বলেন না যারা, এরা কি করে আশিকে রাসূল হলো? এরা আশিকে ওরস, আশিকে কি সারা দুনিয়া আর কিছু জানে না, সেজন্য পাইয়া এদেরকেও আল্লাহ তাআলা আমিন। ইয়া আল্লাহ, ইয়া আকরামুল আকরামিন, আমাদের সমস্ত গুনাহ কথা আল্লাহ তুমি মাফ করে দাও, আমার কবুল মাফ করে দাও। আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ি, ভাই বোনেরা, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ করে দাও। নবী আলাইহিস সালামের যত উম্মত আসতেছে এদের কবিরা সিঁড়ি, বেদান, জানা অজানা, আগে পরে, ছোট, ইচ্ছার অনিচ্ছার, গোপনে প্রকাশ্যে, সিঁড়ি, গোপন, বেদান, যত ধরনের গুনাহ আমরা করেছি ওগুলা মাফ করে দিন, দয়া করে মাফ করে দিন। আল্লাহ মাহফিলকে কবুল করুন। কালকে আপনাদেরকে দাওয়াত করা হচ্ছে ইনশাআল্লাহ, সবাইকে দাওয়াত করা হচ্ছে। মেহরবানি করে কালকেও আসবে। হাসিনা সরকারকেও ধন্যবাদ দিচ্ছি, আমাদেরকে দুই একবার ঘুরে ফিরে চলে অনুমতি দিতে, কি দিতে? এই মাহফিলের কি দিতে পারে? ওনাকে দোয়া করতেছি আল্লাহ তাআলা হেদায়েত করুন। হাসিনার বক্তারা আসবেন, আমার এই কথাটা আপনাদের বলে এখানে রক্তদান করবেন না। আমি কি দোয়া করতেছি? হাসিনা সরকারকে দোয়া করতেছি, আমাদেরকে এই
এখানে অনুমতি দিতে ওয়াজ নসিহত করার জন্য ওনাকেও আল্লাহ তাআলা হেদায়েত করুন। আমিন। এই কথাটা কবে দিবেন ইনশাআল্লাহ। না বলবেন না, কোনো লাগালি করছে এই কথা বলবেন না কোনো। এই সাংবাদিক ভাইয়েরা আপনারাও এই কথাগুলো পৌঁছে দিবেন। আওয়ামী লীগ আমাদের দুশ্মন না, ছাত্রলীগ দুশ্মন না, হাজিরা দুশ্মন না। কোনদিন গালাগালি করছি তো আপনারা এই ছাত্রলীগ ভাইয়েরা আপনাদের ছেলে সন্তান নাতিপতির মতো মানে যাচ্ছে না। আপনাদের জন্য দোয়া করতেছি, আলের মদনার দিকে বড় বড় চোট করে দেখে দোয়া নিলেন না। আমরা তোমাদেরকে কোনদিন গালাগালি করি, আমাদেরকে কেন গালাগালি করতেছে? আমার কথা বুঝে আসছে? আল্লাহ এদেরকেও হেদায়েত করো, আমাদেরকেও হেদায়েত করো। আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো, দুশ্মন থেকে হেফাজত করো, বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশের মধ্যে আল্লাহ যারা ব্যবসায়ী ভাই তারা শান্তিতে নাই, গার্মেন্ট ওয়ালা শান্তিতে নাই, ইম্পোর্ট এক্সপোর্ট পালাপালি চলতেছে না, শান্তিতে নাই। আল্লাহ সব দিক দিয়ে বাংলাদেশকে শান্তি করে দেওয়া, আল্লাহ শান্তি করে দেওয়া। বাংলাদেশকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো। এই তাদের আল্লাহ দিনকে ভালো করা একটা উপকার কিন্তু হয়েছে।